নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। একেবারে কম মশলাতে অল্প কিছু উপকরণ দিয়ে এই গরমের জন্য ভীষণই তৃপ্তিদায়ক একটি রেসিপি। সজনে ডাঁটা আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কি কি লাগছে। এখানে আমি 4 পিস কাতলা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে আলু আর সজনে ডাঁটা, এগুলোকেও আমি কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে 1/2 চা চামচ, এখানে রয়েছে 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে। এখানে আমি 1 টুকরো আদা, 3-4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে আমি একটি টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে ফোড়নের জন্য গোটা জিরে, একটি তেজপাতা। এখন আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো। এর জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আর এখানে আমি মাছের পিসগুলো একটু বড় বড় নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এভাবে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু নাও রেখে দিতে পারেন। এরপর আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর ধনে। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু ভাজার সময় কখনোই উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, এতে করে কিন্তু উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আর এই রান্নাটাতে কিন্তু আমি অন্য কোনো রকম কোনো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র গোটা জিরে আর ধনেটা ভেজে নিয়ে কিন্তু ব্যবহার করছি। তো এখানে জিরে আর ধনেটা ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে নামিয়ে রাখছি। এরপর আমি এই কড়াতেই দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। তেলটা অবশ্যই করে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু মাছগুলো লেগে যেতে পারে, তারপর কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে একটা পাশ মাছগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এরকম পাতলা ঝোলের জন্য কিন্তু অবশ্যই করে মাছগুলো কড়া করে বা লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে এখন কিছু সময় হয়ে গিয়েছে, মাছগুলো কিন্তু একটা পাশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিলাম। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকেও লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন অপর পাশটাও লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে রাখছি। মাছগুলোকে ভেজে নেওয়ার পর এখানে দেখুন বেশ কিছুটা তেল রয়ে গিয়েছে, যার জন্য আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না। এ তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে একে একে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর আলুগুলো অবশ্যই করে খুব ভালোভাবে লালচে করেই ভেজে নিতে হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, এখানে কিন্তু আলুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে, দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলোকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে নুনটা ছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। আর এই রান্নাটাতে আমি লঙ্কার গুঁড়ো পরিমাণটা কিন্তু একেবারে কমই ব্যবহার করছি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু এখানে ঝোলটা একটু পাতলা হবে। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো। তো ওখানে ঝোলটা ফুটতে থাক, ততক্ষণ আমি গোটা জিরা আর ধনেটাকে এখানে বেটে নিচ্ছি। এখানে দেখুন প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। এখানে আমি শিলনোড়াতে বাটছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। তবে এভাবে যদি শিলনোড়াতে বেটে নেওয়া যায় তবে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এখানে দেখুন জিরা আর ধনেটা কিন্তু আমার খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে কিন্তু ঝোলটাও আমার 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আলু আর ডাঁটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে আর ধনে।
এখন আমি আবার একটু ঝোলের সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু এরকম জিরা আর ধনে বাটা ব্যবহার করলে আর কোনো মশলার কোনো প্রয়োজন হয় না। এতেই কিন্তু রান্নাটা ভীষণই সুস্বাদু হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছের পিসগুলোকে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তবে ধনেপাতা কুচিটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি মাছগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। আর 3 থেকে 4 মিনিট মতো হলেই কিন্তু রান্নাটা আমার এখানে একেবারে হয়ে যাবে। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরকম কম মশলাতে কাতলা মাছের পাতলা ঝোল আলু সজনে ডাঁটা দিয়ে আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।